বাবা, আমি চাকরি করতে চাই। এটা ভুল, এটা ঠিক নয়। আমাকে জেল থেকে বের করার জন্য 2 লাখ টাকা নিতে হয়েছে না বাবাকে মিন্টু আঙ্কেলের থেকে? হাই করণ, কামিনী। আর আমি আপনার ওই বইটা কাল নিয়ে আসবো জিমে। আরে ইটস ওকে, নট আ প্রবলেম। না ম্যাক, এখন নয়। প্লিজ তৃষা, কাম অন, তুমি আমার বন্ধু, চলো না আজকে রাতে তুমি আমার ঘরে শোবে। নো ওয়ে, ওকে, জাস্ট নো। তৃষা, কাম Just অন। stop it. কি করছিস তুই? কে হন আপনি? আরে আমি ওর মা। বেরো বেরো এখান থেকে, না হলে আমি পুলিশ ডাকবো। তৃষা, গেট ডাউন, গেট ডাউন। বেরিয়ে যাও এখান থেকে। হাই। ও হাই। Oh, thank you so much. আপনি নতুন এসেছেন জিমে? শুধু জিমে নয়, আমি এরিয়াতেও নতুন। রিসেন্টলি আমি শিফট করেছি। তার মানে আপনি যখন নতুন এসেছেন তো আপনি তো এলাকাটা ভালো করে চেনেনই না। অ্যাকচুয়ালি তাহলে আমি আপনার যদি কোনো দরকার পড়ে, কোনো কাজ থাকে, তাহলে না মানে কিছু জানার থাকে তো আই এম অলওয়েজ, আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি মানে যদি আপনি মনে করেন। মাই ফোন নাম্বার? হ্যাঁ, আপনার নাম্বারটা আমায় দিয়ে দিন, আমি আপনাকে মিস কল দিয়ে দিচ্ছি। 982 ওকে, নাইস, See you. ইয়েস, Bye. বাই। এটা আমি দার্জিলিং থেকে এনেছিলাম মায়ের জন্য। ফিরে এসে দেখলাম উনি মারা গেছেন। আপনি রেখে দিন। তৃষা, জীবনের এটাই সত্যতা মা। চোখের জলকে আটকিও না, কাঁদো, মন হালকা হয়ে যাবে মা। প্রাণ ভরে কেঁদে নাও। আমি না খুব এক্সাইটমেন্ট নিয়ে এই প্রথম কোনো কিছু মায়ের জন্য কিনেছিলাম। চুপ করো মা, চুপ করো। খারাপ সময় চলে গেছে, এখন তোমার কাছে শুধু মাই নয়, একটা গোটা পরিবার আছে।
আরে তাড়াতাড়ি দাও, কি করছো, কি খিদে পেয়ে গেছে? এই তো 2 মিনিট। হাই, কি করছো? অ্যাকচুয়ালি আমি একটা বিশেষ কারণে আপনাকে ফোন করেছি। বলো। একা একা খাবার খেতে আমার একদম ভালো লাগে না। খাওয়াটা ঠিকও নয়। যদি আপনি আমার সাথে ডিনার করতে চলেন তো? আমি হ্যাঁ হ্যাঁ 15 মিনিট দাও আমাকে, ঠিক আছে? আই উইল সি ইউ দ্যাট। বাই। অলরাইট, বাই। আরে ইয়ে চিকেন করেছো তুমি? হ্যাঁ, কেন? তুমি তো বলছিলে চিকেন খাবে। হ্যাঁ, কিন্তু এত তেল দিয়েছো, এত মশলাদার খাওয়া তো খাওয়া বারণ আমার। ঠিক আছে, আমি অন্য কিছু বানিয়ে দিচ্ছি। না না ঠিক আছে, আমার একটা মিটিং পড়ে গেছে, আমি ওখানেই নয় কিছু খেয়ে নেবো। আই হোপ আপনাকে এখানে এভাবে হঠাৎ ডেকে আপনার কোনো প্ল্যান্স ডিস্টার্ব করিনি। প্ল্যান্স? কিরকম প্ল্যান্স? বোরিং দিন, বোরিং জীবন। ইনফ্যাক্ট তোমার ফোনটা আসার পর আমি তো প্রাণ ফিরে পেলাম। একটা কথা জিজ্ঞেস করব? আপনি সিঙ্গেল নাকি ম্যারিড? কি শুনতে চাও? সত্যি যেটা। তাহলে তোমায় আমি অর্ধ সত্যিটা জানিয়ে দিই। হ্যাঁ, আমি বিবাহিত। ও, আর এটা অর্ধেক সত্যি কেন? এটা অর্ধ সত্যি এই কারণেই যে কি করব আমি, আমার বিবাহিত জীবন অসম্পূর্ণ, তাই এটা অর্ধ সত্য। তোমার মনেই হতে পারে যে আমি উল্টোপাল্টা কথা বলছি পেকটা হাতে না তুলেই, কিন্তু কি করব, আমার জীবনের সত্যিটা অনেকটা এরকমই, খালি পেগের মতো। এমন একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছে যে না আমাকে ভালোবাসে, না আমার খেয়াল রাখে, ব্যাস শুধু নিজের কাজ, নিজের জীবন, নিজের মা, সেলফিশ, সেলফ সেন্টার্ড। ক্লান্ত হয়ে গেছি আমি। যাকে ছেড়ে দেবো, আমি কি সব ফালতু কথা বলে যাচ্ছি, তুমি বলো। ব্যাস এই কিছুদিন আগে দিল্লি থেকে মুম্বাই এসেছি সো কল স্ট্রাগল করতে টু বিকাম অ্যান অ্যাক্টর। মিডল রুটে থাকতাম এর আগে। মিস্টার চাড্ডা, হি ইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড। উনি আমাকে অনেক হেল্প করেছেন কাজের ব্যাপারে। ইনফ্যাক্ট যে বাড়িটা আছে না, যেটাতে আমি এখন থাকি, ওটাও উনি আমাকে দিয়েছেন। ইনফ্যাক্ট যে অফরেন্ট আছে না, ওটাও উনি দিয়েছেন। এখন বলুন এত কে করে, তাও আবার আজকের দিনে, কোনো সম্পর্ক ছাড়াই, কোনো স্বার্থ ছাড়াই। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি কে করে এরকম সাহায্য বিনা স্বার্থে আজকের দিনে? সিরিয়াসলি বড় মনের মানুষ। ডান, অনেক বড় মন ওনার। উনি আমার জন্য কখনো নিজের লাভ লোকসান ভাবেন না, নেভার। আই রিয়েলি লাভ হিম। হি ইজ এ গ্রেট গাই, ইউ নো। আরে না না না, বিলটা আমি দিচ্ছি। না না না, ডিনারে আমি ইনভাইট করেছিলাম। সবকিছু তোমার জীবনে মিস্টার চাড্ডাই করবে? আমাকেও তো কিছু করার সুযোগ দাও। কাম অন প্লিজ। থ্যাংক ইউ।
বসুন না। আপনি এখানে ডান্স? হ্যাঁ, না মানে আমি তো ভাবতেই পারিনি যে আপনাকে এখানে পেয়ে যাব। আমি তো এমনি আপনি আমার সাথে ডান্স করবেন? Sure. Let's go. গীতি, নে সবাইকে প্রসাদ দে। নাও নে শোনা। তুই নিয়েছিস প্রসাদ? এই তো নেবো। তুই চা নিবি? এখন বানিয়ে দিচ্ছি। পরে খাবো। আরে অল্প অল্প, একদম অল্প। একটুখানি। থ্যাংক ইউ। এটা তোর জন্য। রাস্তায় দেখতে পেলাম তো আমি ওকে বললাম যে এটা গীতির জন্য নিয়ে নি। চুড়ি আছে, তোর খুব পছন্দ হবে। না আন্টি, আমি এটা কি করে নিতে পারি? আপনি আগেই এত কিছু করেছেন আমাদের জন্য। আর না, আরে বাবু, আমরা কি করেছি? আমি জানি যে আপনি মা বাবাকে 2 লাখ টাকা দিয়েছেন। আমরা এমনিতেই আপনাদের কাছে ঋণী। আরে চুপ কর, জানি না কি সব বলে যাচ্ছিস। নন্দাতে কি হয়েছে ওর? আমি কি বলবো, এসবই চলছে এখন। আমি চাকরি করব, আমি ঋণ শোধ করব। দেখছো গীতি শোনা, সহজ ব্যাপার। দেখো, আমাদের বাচ্চাদের জন্যই ছিল তো টাকাটা, তো বাচ্চাদের কাজেই লাগলো। এখানে ঋণের কথা আসলো কোত্থেকে? শোনো শোনা, হ্যাঁ, কারো ভালোবাসাকে ঋণ বলতে নেই, তাতে তার অপমান হয়। সরি বাবা, সরি, আমি এটা বলতে চাইনি। সরি। আমি জানি এই ধরনের কথা আর বলবি না। ওয়েলকাম হোম। Wow. Nice house. কি হলো? কিছুক্ষণের জন্য আমি ভুলে গেছিলাম তুমি ম্যারিড। কিন্তু আমি তো তোমায় বলেছিলাম আমার বিয়ের ব্যাপারে, আমার বিবাহিত জীবনের ব্যাপারে। তবুও করণ, তোমার ঘরে এইভাবে আসা আমার ঠিক হয়নি। তোমার স্ত্রী আছে, ফ্যামিলি আছে তোমার। আমার এখানে আসার কোনো অধিকারই নেই। পূজার ব্যাপারে চিন্তা করার তোমার কোনো কারণ নেই। কিছু নেই পূজার আর আমার মধ্যে, কিছু বেঁচে নেই আমার আর পূজার বিবাহিত জীবনের মধ্যে। আর বিশ্বাস করো কামিনী,
যবে থেকে তোমার সাথে বন্ধুত্ব হয়েছে এতটা খুশিতে আছি আমি যে তুমি ভাবতেও পারবে না। আমার মনে হচ্ছে আমি ভুল করছি। কামিনী, আমার মনে হয় এরকম ভুল মাঝে মাঝে হয়ে যাওয়া ভালো। কফি? ও থ্যাঙ্কস। কফিটা ভালো বানাও তুমি। ভালো মানুষ আমি, ভালো কাজই করে থাকি। তুমি ডান্সটা ভালো করো। সিরিয়াসলি? তোমাকে আমার খুব ভালো লাগে। তুমি যখন হাসো তখন খুব সুন্দর লাগে, যখন ডান্স করো তখন দারুণ লাগে, এমনকি তুমি কথা বললেও আমার দারুণ লাগে। মোট কথা আমার ভালো লাগে। ওকে। আর তোমার সঙ্গে জীবনের সেই মুহূর্তে আমার দেখা হয়েছে যখন আমার পাশে একজনকে দরকার। কারণ আমার মনে হয় আজকের পর আর দেখা করাটা ঠিক নয়। ব্যাস, সরি। কামিনী, আমার তোমাকে সত্যিই ভালো লাগে। আর আমার মনে হয় হয়তো তোমারও আমাকে খারাপ লাগে না। আর যখন আমরা দুজন একে অপরকে পছন্দ করি, একসাথে বসে কথা বলতে, কথা শেয়ার করতে যখন কোনো সমস্যা নেই, তাহলে বন্ধুদের সমস্যাটা কোথায়?